হ্যালো বন্ধুরা, প্রথমেই সকলকে স্বাগত জানাই বং ট্রাভেল অ্যান্ড লিভিং চ্যানেলে। আজকের ব্লগে থাকবে দীঘার অন্যতম প্রধান আকর্ষণ নতুন নির্মিত জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দির তো সবাই দেখেছি। এই ব্লগে দীঘার এই জগন্নাথ মন্দিরের কখন কিভাবে পুজো দেবেন, কোথা থেকে ভোগ সংগ্রহ করবেন এবং সঙ্গে থাকবে মন্দিরের ইতিহাস, থাকবে অনলাইনে কি করে আপনারা পুজো দিতে পারেন তার বিস্তারিত বিবরণ। প্রথমে কিভাবে যাবেন, দীঘা স্টেশনের পাশেই রয়েছে লে রয় হোটেল। লে রয় হোটেলের গা ঘেঁষেই 250 কোটি টাকা ব্যয়ে প্রায় 24 একর জমির উপর বানানো হয়েছে এই নতুন জগন্নাথ মন্দিরটি। যদি আপনারা ভিড় এড়াতে চান তাহলে বিকেল বিকেল সোজা 6 নম্বর গেট দিয়ে ঢুকে পড়ুন মন্দিরে। এখানেই রয়েছে পার্কিং লট। এই 6 নম্বর গেটের কাছেই রয়েছে ডালা আর্কেড, যেখান থেকে আপনারা 50 টাকা এবং 100 টাকা মূল্যের বিনিময়ে পুজোর ডালা সংগ্রহ করতে পারবেন। মন্দিরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে 35 ফুট উঁচু কালো পাথরে তৈরি অরুণ স্তম্ভ, যা পূর্ব দিককে নির্দেশ করে। মোট 4টি দরজা পেরিয়ে আপনাকে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। এটি হলো প্রথম দরজা। প্রথম দরজা থেকে বেরিয়েই দুপাশে পড়বে এল শেপের পদ্মপুকুর। এখানে সিঁড়িতে বসে পদ্মফুলের দিকে তাকিয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে দিতে পারেন। এটি হলো মন্দিরের দ্বিতীয় প্রবেশদ্বার। দ্বিতীয় প্রবেশদ্বার থেকে বেরোলেই সামনে পড়বে তৃতীয় প্রবেশদ্বার, কিন্তু তৃতীয় প্রবেশদ্বার বন্ধ থাকার জন্য এর গা ঘেঁষেই মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হবে। এটি হলো মূল মন্দিরের গর্ভগৃহ। এখানে অধিষ্ঠিত জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। এখানে আপনারা ডালা দিয়ে পুজো দিতে পারবেন। নিমকাঠ দিয়ে প্রতিষ্ঠিত এই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় পূর্ণ অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে। মূল গর্ভগৃহ থেকে বেরিয়ে আপনার সামনে পড়বে আরও দুটো ছোট ছোট মন্দির। এবার জগন্নাথ মন্দির নিয়ে দু একটা কথা বলি। পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত আর কলিঙ্গ স্থাপত্যের অনুকরণে এটির বানানো হয়েছে। মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার বা 213 ফিট। রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা বেলে পাথর দিয়ে বানানো হয়েছে মন্দিরের দেওয়াল, আর মন্দিরের মেঝে তৈরি হয়েছে ভিয়েতনাম থেকে আনা মার্বেল দিয়ে। 6 নম্বর গেট থেকে ঢুকে একদম ডান দিকে যদি চলে যান তাহলে দেখবেন 3টে রথ সাজানো হয়েছে রথযাত্রা উপলক্ষে। এই রথগুলিও পুরীর বিখ্যাত রথযাত্রার আদলেই বানানো। দীঘার জগন্নাথ মন্দিরটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, তবে সকাল 6টা থেকে দুপুর 12:30 আর বিকেল 4টে থেকে রাত 9টা অবধি মন্দির খোলা থাকে সর্বসাধারণের জন্য। 12:30 থেকে 4টে মন্দির বন্ধ থাকে। মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। প্রবেশের সময় নেই ধর্মের কোনো কচকচানি, তবে হ্যাঁ, কিছু নিয়মাবলী আছে, সেগুলো সবাইকেই মেনে ঢুকতে হবে। যেমন ক্যামেরা নিয়ে ঢুকতে গেলে আপনাকে বিশেষ অনুমতি জোগাড় করতে হবে। তবে মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে গেলে একটু বিকেল করে ঢুকুন। দীঘার জগন্নাথ মন্দির যেন সন্ধ্যার আকাশে সোনার আলোয় উদ্ভাসিত এক স্বর্গদ্বার। প্রতিটি স্তম্ভ, প্রতিটি কারুকার্য বলে চলে এক অপার আস্থার কথা। জলের উপর প্রতিফলিত এই মন্দির যেন স্বর্গীয় কোনো দৃশ্যের প্রতিছবি। আকাশের নীল আর মন্দিরের সোনালি আলোর মেলবন্ধন অসাধারণ লাগবে। একটুখানি নীরবতা, কিছুটা আস্থা আর একটা মোবাইল ক্যামেরা, ব্যাস তৈরি কিছু স্মরণীয় মুহূর্ত। এই মুহূর্ত চিরন্তন হয়ে থাকবে ছবির ফ্রেমে। দীঘাতে এসে যদি এই জগন্নাথ মন্দির না দেখেন তাহলে সত্যিই আপনার ঘোরাটা অপূর্ণ থেকে যাবে। এই মন্দির আপনার ভ্রমণের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে থাকবে। আজ তবে এটুকুই, আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে আবার যখন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিও পোস্ট করা হবে যাতে আপনারা দেখতে পারেন।
ধন্যবাদ।